হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছো। আমিও খুব 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 বেশি ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তা ভাবলাম একটু লক্ষ্মীকে দিয়ে পুজো টুজো করে এসে বউরা একটু আলতা পরলে ভালো লাগে, তার জন্য একটু আলতা পরে নিলাম, সঙ্গে একটু নীল পালিশও পরে নিলাম। জানি না, আজকে একটু সাজুগুজু করতে খুব মন চেয়েছিল, তার জন্য আমি একটু নীল পালিশ আলতা পরে সাজুগুজু করে নিলাম। ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমার পড়া হয়ে গেছে, আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তোমরাও বৃহস্পতিবারে এরকম আলতা আমার মতো পরো কি না পরে সেটা নিশ্চয়ই আমাকে জানিও। আর এই যে লক্ষ্মীকে দিয়ে প্রসাদটা রেখেছিলাম, এখন প্রসাদটা মেখে সবাইকে দিয়ে দেবো। দিয়ে প্রসাদটা আমি একটু খেয়ে নেব। তারপর প্রসাদটা খাওয়া শেষ হয়ে গেল, আমি কাপড়গুলো সব তুলে আনলাম, আনি আস্তে আস্তে করে কাপড়গুলো আলনাতে আমি গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, সবাই স্পিক না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, আমি কী করলাম না করলাম বিকালবেলা সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমার তোমাদের সঙ্গে ছোটো ছোটো ব্লগগুলো শেয়ার করতে ভালো লাগে, তার জন্য তোমরাও আমাদেরকে অনেক ভালোবাসা দেও তার জন্য। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ আমার আলনাটা গোছানো হয়ে গেছে। এখন আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপর ভাবলাম বিকালের ঘর ঝাঁটা দিয়ে দিই। তো ঘরটা ঝাঁটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা আমার দেখতে থাকো। তারপরে এই যে আমার ঝাঁটাটা দেওয়া শেষ হয়ে গেল, তো এখন ভাবলাম একটু চুলটা আছড়ে নিই। তো এই দেখো আমি চুলটা আছড়ে নিচ্ছি। তারপরে চুলটা বাঁধা হয়ে গেল, ভাবলাম একটু পান খেয়ে নিই। আমি একটু পান খাই, তোমরা কাউ কি না খাও সেটা কমেন্টে আমাকে বলবে কিন্তু নিশ্চয়ই, আমি কিন্তু একটু পান খাই। তো একটু পান খেয়ে নিলাম। পান খেয়ে দেখো আমাদের বাড়ির চারিপাশটা তোমাদেরকে একটু দেখালাম। আমাদের এখানে পাহাড়ি অঞ্চল, খুব সুন্দর চারিদিক গাছপালা, তো তোমাদেরকে দেখালাম। আর এই যে পিছন দিকে আমি যাচ্ছি, সেদিকে আমার পিছনে ঘরের কাজ চলছে, ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমাদের তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তার জন্য এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো আমার ঘরে কাজ চলছে, তো পুরো হওয়ার পরে আরেকদিন তোমাদেরকে আমি ভিডিওটা দেবো, দেখবে। এখন শুধু শুরু হয়েছে, তো কেমন হয়েছে নিশ্চয়ই সেটা দিদিভাইকে বলবে। আর তোমরা সবাই কেমন আছো, ভালো থাকো, সেটাই আমাকে বলবে। তো গাইস, সেখানে খুব মিষ্টি মিষ্টি হাওয়া চলছিল। আমাদেরকে তো পাহাড়ি অঞ্চল যেহেতু, তার জন্য অনেক বাতাস হয়, গরম থাকলে এতটুকু অনুভব করা যায় না। তো ভাবলাম এটুক বসে বসে মিস্ত্রিরা কাজ করছে সেগুলো দেখি, ভালো লাগে। তো দেখছি। তারপরে দেখো আমার ঘরের পাশে আমি একটা মরিচ গাছ লাগিয়েছি, অনেক মরিচ ধরেছে, কি বলবো তোমাকে, বলার মতো নয়। আমরা অনেক খেয়েছি, তারপরও এখনও কিন্তু ধরছে, ধরাটা বন্ধ করছে না, খুব ভালো লাগে খেতে। এই যে আমি একটু ছোট্ট বাগান করছি, একটু পুঁই গাছও ধরেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এসেছে, আমার ছাগলগুলো এসে গেছে, ওদেরকে আমি এখন ধরতে হবে ঘরে, তারপর তো সন্ধ্যাও দিতে হবে। এই যে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, সেখানে দেখো অনেক কাঁঠাল ধরেছে। দেখো আমাদের বাড়ির কাঁঠাল গাছ, আমি আগা থেকে গুড়ি পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, অনেক কাঁঠাল ধরেছে। অনেক ভালো লাগে না দেখতে এভাবে গাছে কাঁঠাল, আমার তো খুব ভালো লাগে। তো এই যে আর একটা মরিচ গাছ, সেটাও শেয়ার করলাম। দেখো একসঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য তোমরা কেউ রাগ করবে না। এই যে আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে যে আমি ঘুরে ঘুরে কথা বলছি, আমার অনেক ভালো লাগছে, এদিকে হাওয়া লাগছে শরীরে, আর তোমাদের সঙ্গে গল্প করছি। এই যে আমার পদ্ম ফুল গাছ, ফুল ফুটবে কদিন পরে, তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, আমার ভালো লাগে। তারপর এই যে লেবু গাছ, সেটাও শেয়ার করলাম। আমার এই সব কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে অনেক ভালো লাগে। আমাদের গরম পড়েছে না, আমি গাছ থেকে মধ্যে মধ্যে লেবু পরে নিয়ে শরবত খাই, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম গাছের লেবু দিয়ে শরবত খেতে ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি দেবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।